প্রাইভেট মাস্টার এলাকায় যত আছে সব ফেল। কোনো মাস্টারের ওরা মাইরিও বাড়িয়েছে, আর স্কুলের স্যাররা তো মাইর খাইছেই, শুধু বড় লোক যাইতে মাপটাপ চাইয়ে হাদিয়ে তোবা দিয়ে ঠেয় নেয়। লাস্টে ছেলে দুটো লেখাপড়া না হওয়ার মতো এমন পর্যায়ে চলে গেছে। উনি আর কিনা যেন কইছে যে মুসলমান মাস্টারকে অত অভিজ্ঞতা না, হিন্দু বুড়ো বুড়ো পণ্ডিতরা ভালো অভিজ্ঞতা আলা, উনাদের কাছে দিয়ে দেখো উন্ডা পড়াতে পারবে। সত্যি হিন্দু ঠাউর পণ্ডিতেরটা নিয়ে এসে আইনে তারে বাড়ি বসায়, স্যার আমার এই দুটির একটু মানুষ বানাই দেন। স্যার প্রথম দিন নিয়ে বসছে দুটিরে, ভালোই পড়ছে। দ্বিতীয় দিন যখন পড়তে বসছে তখন বইয়ের দিকে একটু চায়, মাঠের দিকে একটু তাকায়, বইয়ের দিকে একটু তাকায়, মাঠের দিকে একটু তাকায়, মানে খেলা খেলা ভাব। স্যার ওইটা টের পাইছে যে যাদের মন এখন খেলার দিক চলে গেছে, এখন ভর্তি করলে কোনো মতে পড়বে না, এখন ওদের মনের সাথে চলতে হবে। এই এতক্ষণ পড়ছি, ভালোই পড়ছি, আর পড়ার দরকার নেই, চল খেলা করি আসি, একটু ফুটবল, তোকে ফুটবল আছে? বলছি স্যার আছে। ওর সাথে সাথে দুই ভাই দুটি নিয়ে এসে চল যাইকে নিয়ে এসে এই বল নিয়ে যায়, আর দুই ভাই মুজাকারা করে, কাজ আগের মাস্টাররা যদি একটু বুদ্ধি থাকতো তাহলে কি আমরা এত মাস্টার পাল্টাই? উনি বুড়ো হলেও বুদ্ধি আছে, হিসেব নিকেশ ঠিক আছে, চল যাই বল খেলে আসি। স্যারও কইছে, ওরাও খুশি। যাইতেছে বল খেলতে, মাঠের দিক যাইতেছে, দেখে যে এক ডালে, গাছের ডালে 10টা গুগু বসা। জামাল কামাল দুই ভাই। স্যার জিজ্ঞেস করছে, এই জামাল কয়টা গুগু? হ্যাঁ দেখতে হয়েছে কি? কয় স্যার গুগু কয়টা বসা? রাত স্যার গুনিয়ে করছি, গুনিয়ে কয় 10টা। এবার কয় যে যদি কামাল বল দিয়ে গাইতে হচ্ছে 5টা গুগু উলোই দেয় তাহলে কয়টা থাকবে? জামাল কয়ে ফেলাইছে স্যার 5টা। কামাল কয়ে কুষ্টি কুষ্টি, বুড়ো চালাকির অঙ্ক শিখছে, যাচ্ছি বল কিন্তু চালাকি করে অঙ্ক শিখছে, কুষ্টি কুষ্টি। উনি ফিরে আইছে, বড় লোকের কয় ভাই থাকলো তোমার বাদাই মেয়ে, চালাকি করে অঙ্ক শিয়ে তাও টের পায়, তবে শিয়েব কিভাবে? শ্রোতাই এত চালাক, যখনই মাদ্রাসার কালেকশনের একটু নাম ভাব বাবায় সেই সময় হয়ে গেছে সব যাই। আমলিগের নেতা যদি মরার সময়, আমলিগের সমর্থক মরার সময় কলেমা পড়ে মরতে পারে বিনা হিসাবে জান্নাতে, বিএনপির লোক যদি কলেমা পড়ে মরতে পারে বিনা হিসাবে জান্নাতে, আমার এর সাথে কোনো গ্যাঞ্জাম নেই। গত রাতের মাহফিলে বঙ্গবন্ধুর গোষ্ঠী শুধু দোয়া দিতেছে, বেসতে চলে যাক, জিয়াউর রহমানের বংশধরে দোয়া দিতেছি, বেসতে চলে যাক, তাতে আমার কি? নরেন্দ্র মোদী কলেমা পড়ে বেসতে যাক, তাতে আমার কি? অংশম সুচি কলেমা পড়ে বেসতে যাক, আমার লস আছে? ওকে আমার বেসতে যাবে নাকি? ওটাও যাবে, আমার কি? তারে যদি সাইতে সাইতে কলেমা পড়ায় বেসতে পাঠাতে পারি আমার লাভ আছে। দুনিয়া থেকে যে মরে গেছে সে বড় অসহায়, কোন এ দল ও দল সে দল যে দলই হোক না কেন, রাজনৈতিক নেতা। আরে ভাই মুসলমান কে আর কাফের কে আপনি জানেন না? সেদিনকে একজন পুলিশ এসআই আমারে বলতেছে, হুজুর আমাদের ওসি এবং এসআই লেভেলের যারা অফিসার আছে জেলার ভিতরে, এসপি স্যার আমাদেরকে দাওয়াত দিয়েছে, এসপি অফিসে আমাদেরকে একটা মিটিং হচ্ছে। মিটিং হইতে হইতে জোহরের আজান দিয়ে ফেলাইছে। এসপি সাহেব হিন্দু, এসপি সাহেব যখন আজান শুরু হয়েছে সঙ্গে সঙ্গে এসপি সাহেব মাইক বন্ধ করে দিয়ে বললেন, আজান হয়েছে জবাব দেন, মুসলমান যারা নামাজ পড়তে দেন। উনি মাথা নিচু করে বসে রয়েছে, কিন্তু মুসলমান অফিসার যারা ওসিএস এসআই এএসআই যারা আছে সবাই কুটকুট করে, কেউ মোবাইল চালাচ্ছে, কেউ কথা করছে। 3-4 শব্দ চলে যাওয়ার পরে এসপি সাহেব মারছে ধমক, আমিয়া কিসের মুসলমান আপনি? আপনার আজান হয়, আমি পড়েছি আপনাদের কিতাবে আজানের জবাব দেওয়া ওয়াজিব, আমি আজানের জবাব দেওয়ার জন্য বন্ধ করে দিছি, আপনারা বসে বসে মোবাইল করেন আর কথা বলতেছেন আর সিগারেট ধরাইছেন। কিসির? আমি আজানের জবাব দিছি। এসপি সাহেব বলে আমি আজানের জবাব দিচ্ছি, আপনাদের কারণে আমি জবাব দিতে পারি। হিন্দু এসপি, সে আজানের জবাব দিচ্ছে, মুসলমান জানে না। আরে ভাই আপাতত তারা দেখতেছি হিন্দু, ও কি ভিতরে ভিতরে কাম সারিয়ে নিছে নাকি তার ঠিক নেই। কাজেই কেউ আমার অত তাড়াতাড়ি কাফের ফতোয়া দেওয়ার দরকার নেই, অত তাড়াতাড়ি কাফের ফতোয়া দেওয়ার দরকার নেই। যে মারা গেছে তার জন্য দোয়া করেন, সে বড় অসহায়, দোয়া করলে সে যদি আমার দেশের মানুষ জান্নাতি হয় কোনো লস আছে? কোনো লস আছে? দোয়া করবো আমরা, আল্লাহ সবাইকে মাফ করে দিন, করেন আমিন, সবাইকে আল্লাহ মাফ করে দিন। এবার আল্লাহ পাক বলেন মরতে হবে, তুমি তো বিশ্বাস করে নিয়েছো, দুনিয়ার কোনো কিছু বিশ্বাস করো না, কোরআন মানো না, হাদিস মানো না, নবী মানো না, রসুল মানো না, ফুলসিরাত মানো না, কিয়ামত মানো না, কবর আযাব মানো না, হাসর মানো না, নাসর মানো না, জান্নাত মানো না, জাহান্নাম মানো না, ঠিক আছে না মানো না, আমি না বাড়ি বেড়াবে, এমনকি আমি আল্লাহরও মানো না, তাও তো দেখতেছি। তবে একটা জিনিস না মাইনে পারবা না, সেটা আমার কোরআনের কথা, সেটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই মরতেই হবে, এ কথা না মাইনে কেউ উপায় ঠিক না। সত্য তো মরা লাগবে, তো না মানার কোনো কায়দা আছে? সবাই মরবে। এবার আল্লাহ আজ এদিক তাকান, এ বাচ্চাটা অসুস্থ, ধরে বসে ধরে বসে, বাবু তুমি আল্লাহ ভালাপি করো না, বাসা তুমি তো অসুস্থ, ছোট মানুষ অসুস্থ,
মরতে যেহেতু হবে, এবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুকুলু ফিস-সিলমি কাফা, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, মুসলমান হও। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকো। মনে রাখো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া বলো না, মুসলমান না হইয়া। আজরাইল চলে আইছে আপনার কাছে, আইসা আজরাইল বসে আপনার চোখের সামনে দেখা দিয়েছে। আজরাইলকে দেখার পরে কিন্তু মরার আগেই আপনি আজরাইলকে দেখবেন একবার। সেই সময় আজরাইলকে বলবেন, আজরাইল তুমি কি ভুলিয়ে আসছো নি? কেন কেন? আল্লাহ আমার মুসলমান হওয়ার আগে মরতে নিষেধ করছে, আমি তো এখনো মুসলমান হয়ে পারিনি, তুমি আসছো কেন মানে মারতে? আল্লাহ আমার মুসলমান হওয়ার আগে মরতে নিষেধ করছে, আমি তো এখনো মুসলমান হয়ে পারিনি, তুমি আমার মারতে এসছো কা? যাও অন্য জায়গা যাও, আমি মুসলমান হয়ে পরে একদিন এসো। এ করলে আজরাইল চলে যাবে না? যাবে যাবে কতক্ষণ? আর মুসলমান কারে কয়? মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খুতবা দস্তে খাজা দাদান। ভালো করে বুঝে নেন, মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খুতবা দস্তে খাজা দাদান। নিজের মাথাটাকে আল্লাহর সামনে নত করা, দুনিয়ায় কাহারও সামনে না। সিদ্ধ হবে কার সামনে? সিজদা দেব কারে? জোর হলো না কারে? খাজারে সিজদা দেব, বাবারে সিজদা দেব, কবর রে সিজদা দেব, মাজার রে সিজদা দেব। কপালটা কার? এক নম্বরে কপাল, তিনটি বঙ্গ হাদিসের, হাদিস কুরআন মিলাইয়া দুইটা আছে হাদিসের ভিতরে, আর এটা সব জায়গায় আছে। আল্লাহ নবী বলে মাইয়াজমালি মা বাইনা রাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। হে যুবক যুবতী, আবার বৃদ্ধ বনিতা, নারী আর পুরুষ, মনে রাখো আল্লাহ নবী বলেন দুইটি অঙ্গ, আল্লাহ বলেছেন তিনটি অঙ্গ। এক নম্বরে কপাল, নবীর কথা সাথে, আরেকটা হলো জিহ্বা, আরেকটা হলো সরঙ্গা। বরাবর তিনটি অঙ্গ। কপালও যে বরাবর, সেই বরাবর নিচে যে জিহ্বা, হুবহু মেপে দেখেন বরাবর নিচে যে সরঙ্গা লজ্জাস্থান, ডাইনে পাবে না, একেবারে হুবহু বরাবর তিনটি অঙ্গ। এই তিনটি অঙ্গ বড় 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 দামি অঙ্গ। এই তিনটি অঙ্গরে তোর ইচ্ছা মতো ব্যবহার করিস না। কোনো মাজারে যে সিজদা দিস না, বাবার দরবারে সিজদা দিস না, মন্ত্রী দরবারে সিজদা দিস না, মন্দিরের দরবারে যে মন্দিরের সামনে মন্দিরে যাইয়া মূর্তির দরবারে সিজদা দিস না। এই কপালটা অন্য জায়গায় ঢুকাবি না। এক নম্বরে কপাল রে হেফাজত কর শিরিক থেকে। দুই নম্বরে জিহ্বারে কন্ট্রোল কর। হারাম খাইস না, মদ খাইস না, গাঁজা খাইস না, এবা খাইস না, ফেন্সিডিল খাইস না, হিরোইন খাইস না, বিড়ি খাইস না, তাড়ি খাইস না, সুদ খাইস না, ঘুষ খাইস না, চুরা টাকা খাইস না, ডাকাতি করা টাকা খাইস না, পরের মুরগি চুরিয়ে রে খাইস না, ডাব চুরিয়ে রে খাইস না, খেজুরের রস পাড়িয়ে চুরিয়ে রেখে ঠিলের মধ্যে মুইতে তুইস না। এই সমস্ত আকাম প্রকাম করিস না। টোন মারিয়ে খাইস না, মন মারিয়ে খাইস না, রাস্তা মারিয়ে খাইস না, বিজিএফ কার্ড বেছে খাইস না, বঙ্গু ভাতা করতে যা টাকা খাইস না, রাস্তার পিস্টুয়া খেয়ে ফেলিস না, ব্রিজের রড চুরিয়ে রেখে ওর মধ্যে কুঞ্চি ডুয়ে দিস না। এই সমস্ত আকাম করে টাকা খাইস না। জিহ্বাটারে তুই হেফাজত কর। তিন নম্বরে ওমা বাইনা রিজলাই, তোর দুই রানের মাঝখানে ছোট্ট আরেকটা অঙ্গ, হাড্ডি ছাড়া ওই নরম অঙ্গটারে হেফাজত কর। আজমাল্লাহুল জান্নাহ, আমি নবী তোর জান্নাতের জামিন হইয়া গেলাম। ধীর সুবহানাল্লাহ, জোর নাই। কাল সকালে কবেন সুবহানাল্লাহ। নবী যদি জান্নাতের জামিন হয়, ওই লোকটার জান্নাত নিয়ে চিন্তা আছে। আরে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই যদি কোরকের চাকরির দায়িত্ব নেয়, ওই লোকটার চাকরি নিয়ে টেনশন আছে? প্রধানমন্ত্রীকে ভ্যানে বসলে তার ওই এয়ারফোর্সে চাকরি হয়ে যায়। এ তো আমি বানাই করছি না, আর আল্লাহর কি রে সত্যি কথা। টুঙ্গি বড় আইছে, একটু কৌতূহল জাগছে, প্রধানমন্ত্রী কি ভ্যানে উঠে মানুষ ঠিকই? শত শত হেলিকপ্টার তার জন্য ফিরি বাড়ি আইছে, সবাই ভ্যানে উঠে আমি উঠবো। যে ভ্যানে উঠছে সেই যুবকের এয়ারফোর্সে চাকরি। আর প্রধানমন্ত্রী যদি কেউ রে কয় তোর চাকরি আমি দেবো, তাহলে তার চাকরি হবে কি হবে না? অন্য নেতারে টাকা পয়সা দিয়ে খালি খালি প্রতারিত হইস না। লাস্টে টাকাও পাবি না, চাকরিও পাবি না, দূরে সল পাবি খালি কপালে। প্রধানমন্ত্রী যদি নিজের চাকরির দায়িত্ব নেয়, তার চাকরি যেমন মিস নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাসরের মাঠের প্রধানমন্ত্রী, ওরে তোমার চাকরির জান্নাতের চাকরির দায়িত্ব নিছে। কপালে হেফাজত করো, জিহ্বারে হেফাজত করো, আর তোমার সরঙ্গাকে হেফাজত করো। তোমার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরো না। মুসলমানি কারে কয়? আল্লাহর সামনে আত্মসমর্পণ। এদিক এদিক অস্তকিরা শেষের দিক চলে আইছে। আর ওয়াজ আর গায়ে দোয়ানো সেম। গায়ে দোয়ানোর শুরু দিয়ে খালি ফানাতি হয় না,
না ফানায় যদি টান শুরু হয় তো বান ছিঁড়ে যাবে, দুধ বেরিয়ে না, ঠিক না? আর ফানানু তো মাকসাদ না, মাকসাদ তো শেষে দোয়ানু। আগদে বাসুন দেখানি ফানা ফানি, এই কাজের কি দরকার ছিল, এই যে কি দরকার ছিল, যাই এই তার দুধ চাইতে পারো নিয়ে আসবো, কিন্তু না ফানালি তো দুধ হয় না। আর ফানারু হয়ে গেছে, দোয়ানুর সময় বালতি ছড়াই নিয়ে চলে গেছে, দুধ বাড়ি যাবে নাকি? ওয়াজও তাই, শুরু দিল ভানাতি আছে, এটা দোয়াতি, আর দোয়ানুর সময় কয় চল যাই বাদাম খেয়ে এসে, তোর বালতি খালি বালতি বাড়ি যাবে। আরে বানাই কইলে একই তবে আছে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলেন, ইসুখানসি রাস্তে দার পেস্তানে যা, ইসুখানসি রাস্তে দার পেস্তানে যা, বেকুশন্দা খুশনমি গরদাদ রওয়া, মুস্তামে তু তৃষ্ণাবাদু ইন্দাশুদ, ওয়াইজার মুরদা বুয়াদ গোয়েন্দাশুদ। বক্তাদের জিব্বার কথা গাভীর বানে দুধের মতো, বাছুরি যখন বানে চাটা দেয় তখন বানে স্তনে দুধ আসে। কতক্ষণ? যদি তুমি শ্রোতা এই দুধ খাওয়ার জন্য আগ্রহের সাথে চোখ চোখ তাক করে তাকাইয়া থাকো, তাহলে বক্তা যদি মরাও হয় তবু আল্লাহ তার জবান খুলে দেয়, কিছু না কিছু তার জবান থেকে বের হবে পাবে। আর তুমি যদি অমনোযোগী হও, এদিক ওদিক করো, তাহলে কেমন হবে? বাছুরি যে তার মার বান্না সাইটে যদি ভাষা সাইটে দেয়, তাহলে কি বানে দুধ আসে? বক্তার দিক না তাকায় যদি এদিক ওদিক করো, বাদাম খাও, চানাচুর খাও, তাহলে গায়ের ভাষা সাটার মতো হবে, দুধ একটু আসবে না। মুসলিম শরীফের কথা। আল্লাহু আকবার। এ ভাই, আল্লাহ মুসলমান হয়ে মরতে কইছে, বলেন কি হইয়া? এবং মুসলমানের একটা মাপকাঠি আছে না নাই? কি মাপকাঠি? 7-8-9 বছর বয়সে আজান কাবদারে নিয়ে মুসলমানি নিয়ে একটু খাতনা করে দেওয়া, এটাই তো। যদি খাতনা নিয়ে না মুসলমানি হতো, তাহলে ভারতে হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু ও মুসলমান। আমি এক ডাক্তারের কাছে শুনছি, ডাক্তার শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি, মারা গেছে আল্লাহর বান্দা, নামাজি দিনদার মানুষ ছিলেন উনি। ইন্ডিয়া গেছে, আইসি আমারে বলতেছে, হুজুর একটা আজীব কারবার দেখে আসলাম। আমি উনি তো ডাক্তার, একদম নিজে চিকিৎসা হতে গেছে, পাশাপাশি ওই দেশের ডাক্তারদের ডাক্তারি কৌশলও দেখতে গেছে, চিকিৎসা কিছু শিখেও আসবে। কয় একটা ক্লিনিকে, একটা হাসপাতালে ঢুকছি, অপারেশনের রুগী 2 কাতার দিয়ে শোয়ানো, এইটা দেখতে গেছি এমার্জেন্সি। ভিতরে ঢুকে দেখি যুবক আধা বয়সী, 40, 42, 45, 50, তার চেয়ে ছোট, এ ভ্যারাইটি গেছে শোয়া। আমি জিজ্ঞেস করলাম যে এগুলো এত রুগী কারা, এই একই সাইজে? সব মুসলমানই নিয়ে রুগী। ও কপালে, এই হিন্দু এলাকায় এত মুসলমান? কয় না, সব হিন্দু। তাই মুসলমানই? এই দেশে এই হিন্দু ডাক্তাররা বলছে, ডাক্তারদের কাছে যাচ্ছে পুরুষ সঙ্গে ক্যান্সারের রুগী, পুরুষ সঙ্গে ক্যান্সার। এই ক্যান্সার কেন হয় এইটা গবেষণা করে পাইছে, পেশাব হলো লবণ, অতিরিক্ত বাড়তি চামড়া, সামনে যে বাড়তি চামড়া, ওর ভিতরে যে পেশাব আটকে থাকে, ওইটা আস্তে আস্তে খাইতে খাইতে চামড়ায় পছন্দ ধরে, সে পুরুষ সঙ্গে ক্যান্সার হয়। এই ক্যান্সারের তে বাঁচতে হইলে তোমরা মুসলমানি নিয়ে নাও। এই জন্য হিন্দু হইও মুসলমানি নিয়েছে। আমার নবী কয় ক্যান্সারের জন্য আমি হুকুম দেই নাই, আমি কইছি হলো পুরুষের সামনে অতিরিক্ত লম্বার চামড়া কেটে ফেললে খাতনা হয়, পরিষ্কার হয়, তাহলে পেশাব পায়খানা, পেশাব থেকে পরিচ্ছন্নতা, পবিত্রতা অর্জনের সুবিধা হয়। এবার তোকে দেখ ক্যান্সারে ধরছে, তাড়াতাড়ি কাটিয়ে সাফ কর। তো মুসলমানই নিলেই যদি মুসলমান হয়, তাহলে হিন্দুরা মুসলমান, ক্যান্সারের ভয়তে কাটি কেটে মুসলমান একটু কিনা মুসলমান না। আল্লাহ কাই উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরো ঢোক, ইসলামের মধ্যে পুরো ঢোক। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু ভালো লাগে সেইটুক করো, কিছু ভালো লাগে না সেইটুক করো না। ঈদ ভালো লাগে পড়ো, জুমা ভালো লাগে পড়ো, হজ ভালো লাগে করো, পয়সা উমরা ভালো লাগে করো, যাকাত দিতে ভালো লাগে না যাকাত দাও না, 5 ওয়াক্ত নামাজ পড়তে ভালো লাগে না, ফজরের আজান ভালো লাগে না, শেষ রাতে উঠে তাহাজ্জুদ ভালো লাগে না, ফজরের নামাজ মসজিদে পড়তে ভালো লাগে না, পর্দা করতে ভালো লাগে না, সত্য কথা বলতে ভালো লাগে না, হক কথা বলতে ভালো লাগে না। যেটা ভালো লাগে না সেটা ছেড়ে দিচ্ছ, আর যেটা ভালো লাগে পছন্দ হয় সেটা করতেছ। তুমি 50 মুসলমান, কেউ 50, কেউ 25, কেউ মাত্র 5, কেউ 10, কেউ 5%, কেউ 10%, কেউ 20%, কেউ 25%, কেউ 50%। 100% মুসলমান হয়ে আসি, নাহলে কিন্তু পাশার সামলা থাকবে না। প্রথম কবরে যাওয়ার সাথে সাথে আপনার বডি ইনকোয়ারি হবে, বডি চেক হবে, চুল কয়টা ঠিক আছে নাকি, মোজ কয়টা ঠিক আছে নাকি, দাড়ি কবু কি, এদিক ওদিক মোটামুটি চুল টুল ঠিক আছে, মোজ তো 60-60টা, দাড়ি নেই। এখন চিনতে পারতেছে না, দাড়ি না থাকলে পুরুষের চিনতে হলে কোন দিক জাতি হবে, নিচে পড়া চলে যেতে হবে না, কবরে যাই হবে ইজ্জতি।
কবরে যাইও বেজ্জতি, প্রথম চান্সে ফেরেশতারা তোমার চিন্তি মেডিকেল করা লাগবে। বডিটাকে ঠিক করো। এক নম্বরে বডি কয়, বডি হেফাজত করো। পাক্কা সিদ্ধান্ত নেয় ভাই, হাসির ভিতর দিয়ে আমি হাসি, এটা আমার বাচনভঙ্গি, হাসানো আমার মাকসাদ না। ভালো করে মনে রাখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন গপ্পার নামের সাথে আত্মপ্রকাশ করছেন। পাইকারি দরে মাফ করতেছে, পাইকারি দরে, কোনো মতে একটু সুতো বানা। আল্লাহ আমি আগে হুজুরের একটু পানি খাইছিলাম, যা হুজুরের সাথে চলে যা। আল্লাহ আমি মাদ্রাসায় মুষ্টি চালতেছিলাম, যাও হুজুরের সাথে চলে যা। আমরা যে কালেকশন করি, এই কালেকশন বিলাং না। ভালো করে মনে রাখেন, ভারতের ভিতরে সবচেয়ে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবান, নাম শুনছেন না দেওবান? আমি গেছি 1991 সালে। কত বছর হলো? 91 সালে গেছি। সেই সময় যাইয়া লাইব্রেরি, মাদ্রাসার লাইব্রেরি আমার চিনে দিয়েছে। থাকি যে বিল্ডিং, সেখানে লাইব্রেরি চিনে দিয়েছে কুতুবখানা কারবিতে। সেই কুতুবখানা আজকে চিনে দিয়েছে। খানিক কিতাবাদি দেখে টেকে রুমে চলে আসছি। পরের দিন আমি সেই কুতুবখানা একা একা খুঁজে পাইনি। দেওবান মাদ্রাসার বিল্ডিং এর মধ্যে সেই কুতুবখানার রুম আমি খুঁজে পাইনি। ঘুরিয়ে গাড়ি চলে এসে আবার আগে দিছে। 3 দিন আগে দেওয়ার পর আমি 4th দিন একা একা কুতুবখানায় যাইতে পারি না, আবারও আগে দিয়ে রাখছে। এত বিল্ডিং এর ভিতরে আমি চিনতে পারি না, এত বড় মাদ্রাসা। আল্লাহ এই মাদ্রাসার শুরু যখন করছে তখন মুষ্টি আটা কালেকশন করে। মুষ্টি আটা, আমাকে দেশে তো মুষ্টি চাউল, ওদের আটা খায়, আটা কালেকশন। তালবে আলিমরা শুক্রবারে কালেকশন করে। বড় লোক একজন যাইয়া কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহিকে বানিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠাতাকে বলছে, হুজুর আলেম ওলামা তালবি আলিম এরা সপ্তাহে পড়ে শুক্রবারের খয়রাত করে বেড়াবে দুয়ারে দুয়ারে। আলেম তালবি আলিম সম্মানের পাত্র, তারাই যেতে সাথে থাকবে, এরা কেন ভিক্ষে করবে? এটা আমার ভালো লাগে না, হুজুর ওকে বন্ধ করে দেন। হুজুর কা বাবা, সরকারও টাকা দেয় না, আর আমাকে জায়গা জমি নাই যে সেনতে ফসল দিয়ে গম টম ফলাই খাবো। এরা খাবে কি? দিন শিখতে আসছে, খাওয়ার ব্যবস্থা তো কিছু নেই, এই মুষ্টি এটা খায়। কয় যদি থাকলে দাঁড়ে দাঁড়ে, কয় তাই উপায় কি? জিজ্ঞেস করছে, হুজুর আপনার মাসে কড্ডুন আটা লাগে, বছরে কড্ডুন আটা লাগে? মাসে এত এই কয় মন লাগে, বছরে এই কয় মন লাগে। বড় লোক বললেন, সারা বছরের আটাও একবারে নিতে পারেন, অথবা মাসে মাসে নিতে পারেন, পুরো বছরের আটার দায়িত্ব আমি নিয়ে নিলাম। বলেন না আলহামদুলিল্লাহ? তাকে ধন্যবাদ জানাতে হবে কিনা? সঙ্গে সঙ্গে কবুল করা দরকার কিনা? নানুতুবি রহমাতুল্লাহ বলেন, মিয়া তোমাকে আমি গ্রহণ করলাম, তুমি দিলি নেব তা ঠিক আছে, কিন্তু কালেকশন বন্ধ করবো কিনা এ ব্যাপারে আমি তোমার বলতে পারতেছি না, এটা কালকে বলবো। রাত্রে আমার একটা মিটিং আছে। রাত্রে মিটিং কি? রাত্রে মিটিং কমিটির সাথে না, হুজুরদের সাথেও না, যারা আটা দেয় তাদের সাথে মিটিং। উনি সব রাত্রে যাইয়া ওনাদের মহল্লার এক বুড়ি মহিলা, এই বুড়ি মহিলার কাছে যাইয়া জিজ্ঞেস করছে, যে মহিলার কাছে আটা কালেকশন করে, মহিলা দাদি আমাকে এক বড় লোক সারা বছরের আটা দিতে চাইছে, তো আল্লাহর রহমতে তোমাকেও কপাল ভালো, তোমাকেও বিরক্ত করবে না, আমাকেও কপাল ভালো, আর এভাবে কষ্ট করে খয়রাত করে বেড়ানো লাগবে না, তুমি এতে একমত কি না? তো যখন বুড়ির কাছে অনুমতি চাইছে, বুড়ির কাছে জিজ্ঞাসা করেছে, তখন বুড়ি খতখত করে কাঁদিয়ে দিয়েছে, তুমি তোমার বড় লোককে নিয়ে আর হুজুরকে নিয়ে বেচতে যাও, আমরা গরিব মানুষ বেচতে যেতে পারবো না, আমরা গরিব মানুষ বেচতে যাবো না, আমরা মূর্খ অশিক্ষিত, কোরআন কিতাব পড়তে পারি না, ইবাদত থেকে বেশি পারি না, আমরা সাধারণ মানুষ, একটু মহল্লায় একটু আটা গুছায় রাখি, তোমার হুজুরকে একটু এক মুঠো আটা খাওয়াইয়া একটু বেচতে আশা করি, আর তুমি তাই বন্ধ করে দিতে যাচ্ছ। বুঝছি তুমি বড় লোককে ভক্ত, বড় লোককে নিয়ে তোমার হুজুরকে নিয়ে বেচতে যাও, আমাকে মতো গরিব মানুষ বেচতে যাবো না, যাও। কাইন্দি দিছে বুড়ি, কত বড় আবেগের কথা চিন্তা করতে পারো। যাও। বুড়িকে নানুতুবি বললেন, বুড়ি আমার দাওয়াত মাদ্রাসা চালানোর জন্য কিয়ামত পর্যন্ত জন্য যদি কেউ কন্টাক্ট নেয়, তবুও মুষ্টি আটা কালেকশন চলবে। গরিব মানুষ, সাধারণ মানুষ বড় অঙ্কের কিছু দিতে পারে না, সামান্য সামান্য কিছু দিয়ে এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখে, একটু একটু ছোঁয়া দিয়ে তারা জান্নাতি হবে। কথা বলেন ঠিক ঠিক না? কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন এইভাবে মানুষকে এমন ভাবে ক্ষমা করার চেষ্টা করতেছে, যার সাথে যা সম্পর্ক করতে পারে, এক মুঠ আটা খাওয়াইয়া বলবে যে আল্লাহ মাদ্রাসায় আটা দিয়েছি, এই মাদ্রাসায় 1 ইট দিছি, এই মাদ্রাসায় 1000 ইট দিছি, এই মাদ্রাসায় 500 ইট দিছি, এই মাদ্রাসায় 1 বস্তা সিমেন্ট দিছি। আল্লাহ ওয়াজি করার কায়দা নাই, মানুষ যে এত চালাক। আমার উস্তাদ মাওলানা আকিল আলী শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, এক বড় লোকের 2 ছেলে, এই মজার একটা গল্প শুনুন। এক বড় লোকের 2 ছেলে, তো বড় লোকের পোলাপান কিন্তু একটু বাদামি বেশি হয়, ঠিক না? বড় লোকই পয়সার গরমে পড়ালেখা করতে চায় না, গরিবের গুলো পড়ে পড়ে বড় অফিসার। কথা বল না কেন? গরিবের গুলো
বড় বড় অফিসার। তো বড় লোকের দুটো পড়তে চায় না। প্রাইভেট মাস্টার এলাকায় যত আছে সব ফেল। কোনো মাস্টারের ওরা মাইরিও বাড়িয়েছে। আর স্কুলের স্যাররা তো মাইর খাইছেই, শুধু বড় লোক যাইতে মাপটাপ চাইয়ে হাদিয়া তোবা দিয়ে ঠেয়াই নেয়। লাস্টে ছেলে দুটো লেখাপড়া না হওয়ার মতো এমন পর্যায়ে চলে গেছে। উনারে কিনা যেন কইছে যে মুসলমান মাস্টারকে অত অভিজ্ঞতা না, হিন্দু বুড়ো বুড়ো পণ্ডিতরা ভালো অভিজ্ঞতা আলা, উনাদের কাছে দিয়ে দেখো উনরা পড়াতে পারবে। সত্যি হিন্দু ঠাউর পণ্ডিতেরটা নিয়ে এসে আইনে তারে বাড়ি বসায়, স্যার আমার এই দুটির একটু মানুষ বানাই দেন। স্যার প্রথম দিন নিয়ে বসছে দুটিরে, ভালোই বসছে। দ্বিতীয় দিন যখন পড়তে বসছে তখন বইয়ের দিকে একটু চায়, মাঠের দিকে একটু তাকায়, বইয়ের দিকে একটু তাকায়, মাঠের দিকে একটু তাকায়, মানে খেলা খেলা ভাব। স্যার ওইটা টের পাইছে যে যাদের মন এখন খেলার দিক চলে গেছে, এখন ভর্তি করলে কোনো মতে পড়বে না, এখন ওদের মনের সাথে চলতে হবে। এই এতক্ষণ পড়ছি, ভালোই পড়ছি, আর পড়ার দরকার নেই, চল খেলা করি আসি, একটু ফুটবল। তোকে ফুটবল আছে? বলছি স্যার আছে। ওর সাথে সাথে দুই ভাই দুটি নিয়েছে, চল যাই কিনে আসি। এই বল নিয়ে যায় আর দুই ভাই মুজাকারা করে, কাজে আগের মাস্টাররা যদি একটু বুদ্ধি থাকতো তাহলে কি আমরা এত মাস্টার পাল্টাই? বুড়ো নিয়ে বুদ্ধি আছে, হিসেব নিকেশ ঠিক আছে, চল যাই বল খেলে আসি। স্যারও কইছে, ওরাও কইছে। যাইতেছে বল খেলতে, মাঠের দিক যাইতেছে, দেখে যে এক ডালে, গাছের ডালে 10টা গুগু বসা। জামাল কামাল দুই ভাই। স্যার জিজ্ঞেস করছে, এই জামাল কয়টা গুগু? হ্যাঁ দেখতে হয়েছে কি? কয় স্যার গুগু কয়টা বসা? রাত স্যার গুনিয়ে করছি, গুনিয়ে কয় 10টা। এবার কাছে যদি কামাল বল দিয়ে গাইতে হচ্ছে 5টা গুগু উড়োই দেয়, তাহলে কয়টা থাকবে? জামাল কয়ে বেড়াইছে স্যার 5টা। কামাল কয়ে কুষ্টি কুষ্টি, বুড়ো চালাকি অঙ্ক শিখছে, যাচ্ছি বল খেলতে চালাকি করে অঙ্ক শিখছে কুষ্টি কুষ্টি। উনি ফিরে আইছে, বড় লোকের কবে এই থাকলো তোমার মাথায় নিয়ে চালাকি করে অঙ্ক শিয়ে তাও টের পায়, তবে শিয়েবো কিভাবে? শ্রোতা এত চালাক, যখনই মাদ্রাসার কালেকশনের একটু নাম ভাব বাবায়, সেই সময় হয়ে গেছে সঞ্জয়। দুয়ার আগে যারা যাবে আমি মনে করবো তারা ইসরায়েল আর ইহুদির দলের লোক। পেশাব আসলে 1 আঙ্গুল, পায়খানা আসলে 2 আঙ্গুল। আমি বসবো 1 আঙ্গুল সমান সমান 1000 টাকা, এই জায়গা জমা দিয়ে পেশাব করে চুয়ে দেন, আমরা ডায়াবেটিস। মিথ্যে কথা কয়ে আঙ্গুল ধেয়ে চলে গেলে ডায়াবেটিস হবে। দুয়ারে লাস্টে ডায়াবেটিস বাড়িয়ে যাওয়ার সাথে কিন্তু ফেল করলে মরে তাড়াতাড়ি। আল্লাহ যেন সবাই সুস্থ রাখে, বলেন আমিন। বয়ান তো বয়ানের তালে বয়ান চলতেছে, আইসে গেছে যেখানে যেটুক তাকে কব না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এভাবে বাহানায় হাজার হাজার মানুষকে মাফ করে দিবেন। লাস্টে একটা লোকরে ধরছে, তোর খাতা দেখা, খাতা দেখা। ও কয়েছে আল্লাহ আমি তো আমার খবর জানি, সাহিবুল বাইতে আদরা বিমা ফিয়ে, ঘর বলাই জানে ঘরের মধ্যে কি আছে, এতে কিচ্ছু নাই। মানুষের মধ্যে খাতা খুলি আমারও অপমান করো না, তুমি যা কবা তাই হবে। দোজখে জাতি করতে আমার চলে যেতে হবে। নামাজ কয়েকটু জীবনেও আমি আসার খাতা উল্টো দিক, পূব দিক আসার খাতা দীক্ষা করতাম না। দান খয়রাত জীবনেও কেউ কিচ্ছু দিন, নেকির কোনো নামই আমার খাতায় নাই। আর গুনাহ যত প্রকার সব আছে, ও খাতা দিয়ে লাভ নাই, তুমি কি কবা কম। আল্লাহ কয় তো অত আল্লাহর দিক থেকে আমি এ জায়গা ডাহিনি, দাঁড়িয়ে বেঁধে নিয়ে যাও। ফেরেশতারা ঠ্যাঙে দড়ি বেঁধে টান দিয়ে ফেলে, টান শুরু করবে। নবী আলাইহিস সালাম বাম পাশে বসা, কিন্তু লোকটা মুসলমান, কলেমা পড়া। ওর ভিতরে আছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটুক আছে, আর কিচ্ছু নাই। লোকটাকে যখন টানতে নিয়ে যায়, পাশে বসে বিশ্বনবী বাম পাশে বসে ওই লোকটার দিকে তাকাইতেছে। হুজুরের বড় মায়া লাগতেছে, রহমাতে আলম। হুজুর তাকাইয়া লোকটারে বাঁচানোর পথ খুঁজতেছে, দেখি কোনো জায়গা কিছু পাই নাকি। হঠাৎ চেহারার দিক নজর পড়ে দেখে লম্বা দাড়ি, লম্বা। হুজুর সুযোগ পাইছে, ডাক দিছে ইয়া রাব্বি, রব্বুল আলামিন কয়ে ডাক মারছে। আল্লাহ পাক কয়, হে ফেরেশতারা দাঁড়া, আমার বন্ধু ডাক মারছে, কি যেন পাইছে, দাঁড়া দেখি। কি বন্ধু, কি কও? কয় আল্লাহ বান্দা তোমার, অপরাধ করছে তোমার, দোজক তোমার, হুকুম তোমার, তোমার দোজকে তোমার বান্দা দিবা, আমি তো ঠেকাইতে পারবো না। তবে আমার তোমার বান্দার মুখে আমি নবীর সুন্নতি দাড়ি দেখতেছি, আমার দাড়ি কয়টা একটু খুলিয়ে তারপরে তোমার বান্দারে জাহান্নামে দাও। তোমার বান্দা তুমি দোজকে দাও, আমার দাড়ি যেন দোজকে না যায়, আমার দাড়ি কয়টা খুলিয়ে দাও।
আল্লাহ কয় দাড়ি তো খোলা যাবে না। কয় কেন খোলা যাবে না? দাড়ি যদি খুলে রাখি তাহলে তোমার অপমান হবে, তুমি মিথ্যাবাদী সাব্যস্ত হবা। কোন কথায় মিথ্যাবাদী হব? কয় তুমি বলেছো তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন, তোমার জীবন যাপন হবে যেমন, মরণ হবে তেমন। মরণ হবে যে চেহারায়, হাসর হবে সেই চেহারায়। আল্লাহ পাক বললেন বন্ধু তোমার এই কথা হিসেবে এই বান্দাটা তার জীবন যাপন ছিল দাঁড়িয়ে অবস্থায়, যদিও নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু করে নাই, দাঁড়িয়ে অবস্থায়। মরণ হয়েছে দাঁড়িয়ে অবস্থায়, হাসরও হবে দাঁড়িয়ে অবস্থায়, ওর জাহান্নামে গেলেও দাঁড়িয়ে অবস্থায় যাইতে হবে। এবার আল্লাহ নবী বলবেন আল্লাহ বান্দা তোমার দোজখে তুমি দিবা, আমার দাড়ি যেন জাহান্নামে যায় না, হয় দাড়ি খুলে রাখো, নয় যে ব্যবস্থা করার করো। এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে আমার বন্ধুর সম্মানার্থে তার দাড়ি জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো যাবে না। আল্লাহু আকবার। কাজেই বাদদিল সাইয়্যাতিহি হাসানাত, ওই দাড়ির ওসিলায় তার জীবনের সব গুনাহগুলো নেকি দ্বারা পাল্টাইয়া দাও। ছোট্ট ছোট্ট আমলে পার হয়ে যেতে পারবেন, ছোট ছোট আমলে পার। একটু বাহানা তৈরি করে রাখতে হবে দোস্ত, মুসলমান হতে হবে, পাক্কা মুসলমান। ও আমার যুবক, ঠকবি না, ঠকবি না। ছেলেবেলা থেকে দাড়ি রাখ, সবচাইতে বেশি জিতবি বিয়ের সময় ইনশাআল্লাহ। দাড়ি কাটিস চাই সুন্নতি দাড়ি দিয়ে বিয়ে কর, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা সতী মহিলা পাবি, সতী মহিলা পাবি। দাড়ি কাটবি তো 2 নম্বরই করবি, আরো জায়গাতে 2 নম্বরই নষ্ট করে বেড়াবি, তুই 1 নম্বর পাবি না, সেকেন্ড হ্যান্ড মাল পাবি, সন্দেহ আছে। আল্লাহ হেফাজত করুক, আমিন। আল্লাহ হেফাজত করুক সবাই, আল্লাহ পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। তোমার বডি ইনকোয়ারি হবে, তোমার আমল নামার সব জায়গায় ইনকোয়ারি হবে। এরপরে প্রথম ইনকোয়ারিতে ধরা পড়বা বলে মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, হাসরের মাঠে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। জোর হলো না? আরো জোরে, তার আরো জোরে। নামাজের হিসাব হবে। দিক তাকান, নামাজের হিসাব নীতি এরপরে বাকি সব হিসাব হয়ে গেছে, সব ওকে, সব ওকে। নামাজ যার ওকে তার সব ওকে। লাস্টে যাইয়া মাত্র 2 সেন্টারের ভোট গুণা হয়নি। এই প্রার্থীকে সব সেন্টারে জয় 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 জয়, লাস্টে যাইয়া ভাই দেখেছে 2 সেন্টারে, সেই জায়গা যাইয়ে কিরম যেন সন্দেহ আছে। রাখ ভোট গুনিস নে, ভোট 3 দিন পরে গুণাবে, এই 2 বাক্স টাকা নিয়ে গুনতে হবে। পাকিস্তান 7 দিন পরে গুনছে। 2 রিকাতে ঠিকই গেছে, 2 রিকাত নামাজ, ফজরের 2 রিকাত নামাজে ঠিকই গেছে, মাত্র 2 রিকাত নামাজ। এখন ফেরেশতারাও চাইতেছে যে তার সবই ওকে, মাত্র 2 রিকাত নামাজ। রিটেনে যে নাম্বার পাইছে, আরো সব জায়গা মেডিকেলে ওকে, মাত্র ভাইও সবই ভালো। একটা প্রশ্ন ঠিকই গেছে, খালেদা জিয়া কোন সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিল, এই প্রশ্নে একটা কি করা যায়। আল্লাহ এর তো 2 রিকাত নামাজ, ফজরের 2 রিকাত নামাজ নেই। আল্লাহ কোনো কথা হবে না, কোনো কথা হবে না, নামাজ ওকে নাই তো জাহান্নামী। আল্লাহ 1000 খতম কোরআন শরীফ আছে, তাতে কি হয়েছে, ওদিকে কাজ হবে না। কোরআন শরীফ দিয়ে কোরআন শরীফের নেকি পাবে। নামাজ লাগবেই। দিক থেকে ভালো করে বোঝেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এই বড় 4টি ইবাদত না, এ না করলে গুনাহ হয় না। বোঝেন, সাফরাফ করে দিছি। নামাজ না পড়লে কোনো গুনাহ হয় না, রোজা না রাখলে গুনাহ হয় না। মাথা নাড়ায়ের না গেতে বুঝিয়ে শুনি কর। হজ না করলে গুনাহ হয় না, যাকাত না দিলে গুনাহ হয় না। তাই ওয়াই কি, এর নামে আলাদা একটা পরিমাণের জাহান্নাম বরাদ্দ আছে, সেই দিয়ে কাটা লাগবে। যদি গুনাহ হতো, বোঝে নাই, যদি গুনাহ হইতো তাহলে তওবা করলে মাফ হয়ে যেত, বোঝে নাই। নামাজ না পড়লে যদি গুনাহ হইতো, 50 বছর নামাজ না পড়ে মরার আগে আস্তাগফিরুল্লাহ করলি সাফ, একটুও না। জীবন ভরে রোজা রাখো নাই, রোজা না রেখে গুনাহ থেকে তওবা করলে আল্লাহ মাফ করে দেবে বলছে। যদি রোজা না রাখলে গুনাহ হইতো, তাহলে জীবন ভরে রোজা না রেখে শেষ আস্তাগফিরুল্লাহ পড়লে পার হয়ে যাইতাম। তাহলে কথা থেকে যায়, আল্লাহ আমি জীবন ভরে রোজা রাখলাম, আরো শেষে খালি আস্তাগফিরুল্লাহ পড়ে পার হয়ে চলে গেল, তাহলে কেমন হবে? বুঝেন কথা? না বুঝলি কিন্তু। কাজেই এর লাগবে কি, পড়ো নাই, পরিশোধ করো। এক ডাক্তার সাহেবের কাছ থেকে আমার জানা আছে, নাম কব না, সেই এলাকার আত্মীয় স্বজন এলাকায় আছে। ডাক্তার সাহেবের কাছ থেকে এক লোক 300 টাকার ওষুধ খাইছে। ওষুধ খাই আজ না কাল না বসু করে দেয় না, মাস 3 পরে, বছর খানিক পরে ওই লোক তবলিগি তশকিল হইয়া সে রুগী চিল্লাই চলে গেছে।
তিন চিল্লায় যাইয়া যখন শুনছে যে মানুষের হক নষ্ট করলে এত এত বিপদ, প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 7 রাকাত নামাজ, এই ভয় পাইয়া আইসে তবলিগিতে আইসে এবার ডাক্তার সাহেবের কাছে যাইয়া, লোক বড় কৌশলী, আগে কায়দারে বলতেছে, ডাক্তার সাহেব এই দুনিয়া থেকে সব সাফরাফ করে যা ভালো, আখেরাতে যাই এই ঝামেলা না করাই ভালো, আমরা পরিষ্কার হয়ে যাই, আমি আপনার কাছে যা যা পাবো সব মাফ করে দিলাম। বুঝেছেন ব্যাপারটা? মানে ওনার টুকাকে ডেলি দিছে, আমি আপনার কাছে যা যা পাবো, যা রাগারাগি ছিল সব মাফ করে দিলাম, আপনি আমার কাছে যা যা পাইতেন মনে নাই বা আছে সব মাফ করে দেন। ডাক্তার সাহেব হুঁশিয়ার কয়, সব মাফ করে দিলাম, আমার টাকা 300 টাকা। টাকা দেবো তাই মাফ সালাম কাকা, মা বলো এই 3 বছর দিস নেই, সেই গুনাহ মাফ করে দিছি, কিন্তু টাকা দেয়া লাগবে। সময় মতো নামাজ পড়িস নাই, এই জওয়ান নাই, আস্তাগফিরুল্লাহ তাই মাফ করে দিছি। টাইম মতো রোজা রাখিস নাই, এই জওয়ান নাই, তাই আস্তাগফিরুল্লাহ মাফ করে দিছি, কিন্তু রোজা ফেরত দে, নামাজ জমা দে। জিনার গুনাহ আস্তাগফিরুল্লাহ মাফ হয়, মদের গুনাহ আস্তাগফিরুল্লাহ মাফ হয়, বিড়ির গুনাহ আস্তাগফিরুল্লাহ মাফ হয়, বেপরদের গুনাহ আস্তাগফিরুল্লাহ মাফ হয়। নামাজ, রোজা, হজ, যাকাত এই ফরজগুলো না করলে গুনাহ হয় না, এর নামে নির্দিষ্ট সাজা বাজেট আছে। এক ওয়াক্ত নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ বছর, এক ওয়াক্ত নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ বছর। এ যদি আপনি মোটেই না পড়েন, আর যদি জোহরের নামাজটা আসরে পড়েন দুনিয়াবি কাজের কারণে, তাহলে 2 কোটি 88 লক্ষ বছর বাজেট হয়ে গেছে। এই 2 কোটি 88 লক্ষ বছর মাফ করে দেবে আস্তাগফিরুল্লাহ। এবার যারা নামাজ পড়ছেন কিন্তু কিরাত শুদ্ধ না, আর মোটেই পড়েন নাই, হ্যাঁ বুঝে নেন, নামাজ পড়েন নাই জীবনেও, এই লোকটার একাক ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর 80 হুকমা। আর যে নামাজ পড়ছে কিন্তু কিরাত শুদ্ধ না, নামাজ ভাঙ্গার কারণ 19টি, জোরে বলেন কয়টি? নামাজ ভাঙ্গার কারণ 19টি। 1 নম্বরে নামাজে কিরাত অশুদ্ধ পড়া, কিরাত অশুদ্ধ পড়লে নামাজ হয় না, পড়া নামাজও হয় না। এত কষ্ট করে নামাজ পড়ছো, নামাজ হয় নাই, মাত্র একটা জায়গা জবরের জায়গা জের হয়ে গেছে, আইনের জায়গা হামজা হয়ে গেছে, মুটাহার জায়গা সিকুন হা হয়ে গেছে, টানের জায়গা টান বাদ পড়ে গেছে, না টানা জায়গা টাইনা দিয়েছেন, এতে নামাজ বাতিল হয়ে গেছে। কিরাতের মধ্যে মাত্র এক জায়গা, আল্লাহু আকবার, ওই নামাজ না পড়লে যেমন 230 কোটি 40 লক্ষ বছর, পড়ার পরও 2 কোটি 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। কাজেই আমার বাবারা, কারাহাবা কলকে ইয়ারি জুমলারাজ বাকুদাতুল বিরহিলা কায়রাওয়াজ, ইংরেজি পারো, অঙ্ক পারো, বিজ্ঞান পারো, দুনিয়ার সব কিছু পারো, এত কিছু পারো, কোরআন শরীফটা কেন পারো না? পারো না কেন কোরআন শরীফ? আলিয়া মাদ্রাসায় পড়ো, কামিল পর্যন্ত পাস করো, আল্লাহর কোরআন পড়তে পারো না, ইমামতি দিলে তোমার পিছনে নামাজ হয় না। তুমি মাদ্রাসায় পড়ে জিন্দেগিটারে শেষ করে ফেলাইছো, মাদ্রাসায় পড়ছো, আলেম হয়েছো, ফাজিল হয়েছো, সার্টিফিকেট কামাই করেছো, কেন তুমি কোরআন শরীফ শুদ্ধ করে পড়ো নাই? আরে আইএ বিএ এমএ বিসিএস আল্লাহর কাছে জিজ্ঞাসা হবে না, নামাজের জিজ্ঞাসা হবে। ফামান সালুহাত সালুহা সাইরা মালিহি, নামাজের প্রশ্নে জবাব দিতে পারলে সব জায়গা পার হইয়া যাইবা। ফামান যুহজিয়া আনিস সালাত, আর যে ব্যক্তি নামাজে আটকে যাবে সব জায়গা আটকে যাবা, কোনো ছাড় নাই। হুজুর তালি তো কিরাত টিরাত পড়তে পারি না, তাহলে কি নামাজ বাদ দেবো নাকি? সেটা আপনার ব্যাপার। তালি আর এই শীতকালে অজু বাড়ায় খাটি পিঠে কিলা পড়লি যদি তার না বললে না বলেন, আমার কি? আমারে আল্লাহ ওই কন্ট্যাক্ট দেয় যে এরকম ব্যবসায় পড়লি বারা তারে মাফ করে দিস, এ দায়িত্ব আমার না। আমি কলাবাস করে যাব, সব কিছু পারো, তুমি নামাজ কোরআন শরীফ কেন পড়তে পারো না? বলে যে আল্লাহ হয়ে বাজা, কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, কোনো গুজামিল নাই। এদিক দেখান, ইংরেজি ভাষার মতো গুজামিলালা ভাষা হয় না, লেখে জি পড়ে গ, তা যদি সব জিরে গ পড়তো তাহলে একটা কথা ছিল, জায়গায় যাবার জিরে জও পড়ে, লেখে টি পড়ে স, টি আই ও এন সন, আছে না নাই? আবার এস দিয়েও সন স উচ্চারণ করে, সি এইসে এল কে অবে সলকে কয় সৎ, এবার টি এইসি আর মতি আর কয় মাদার। কত বড় গুজামিল! আল্লাহর কোরআনে এই নাই, সদরে সিন পড়া লাগে না, জারে জাল পড়া লাগে না। তুমি এই কোরআন শরীফ সহজ কোরআন কেন পড়লে না? এই কোরআনের সাথে ছোঁয়া লাগলে ওইটা সোনার চাইতে দামি হয়ে যায়। কথাটা ঠিক না? কোরআন পরশ পাথর, এর সাথে ছোঁয়া লাগলে দামি হয়ে যায়, এর সাথে ছোঁয়া লাগলে দামি হয়ে যায়। ওমরের মতো বিশ্ব মাস্তান, তাকে আল্লাহ তাআলা খলিফাতুল মুসলিমিন বানাইছে, তুমি সেই কোরআন থেকে কেন দূরে? ও মহিলা, টেলিভিশন, মোবাইল, ফেসবুক এগুলো বাদ দে, বাদ দে। যদি বাঁচতে চাস তাড়াতাড়ি কোরআন শরীফ পড়া শেখ,
আমার যুবক ভাইরা, আমার প্রাণপ্রিয় যুবকরা যারা আসো, তাড়াতাড়ি কোরআন শরীফ পড়া শেখো। আমার বুড়ো বাবারা আসেন, তবলিগে আসেন, আলেমের সাথে তবলিগ করেন, কোরআন শরীফ পড়া শিখতে পারবেন ইনশাআল্লাহ, শিখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের সাথে সোয়া লাগে দামি হয়ে যায়। আপনাদের এই মাদ্রাসা কোরআনের মাদ্রাসা। আমি বলি এদিক তাকান, আমার গ্রামের নাম সুলতান শাহী, গ্রামের নাম সুলতান শাহী। এই 3-4 গ্রাম দূরে চন্দ্র দিগেলের এই পাশের থেকে যদি জিজ্ঞেস করতো কেউ, হুজুর আপনার বাড়ি কোন জায়গা, আমি কিন্তু সুলতান শাহী। সুলতান শাহী হলো রাজশাহীর পাশে। সাহিত্যে মেলছে, মনে হচ্ছে সুলতান শাহী রাজশাহী। এখন আল্লাহর রহমত আমার সুলতান শাহী সারা পৃথিবীতে চলে গেছে। অন্য কোনো কারণ না, আমার সুলতান শাহী আল্লাহর কোরআনের ঘর মাদ্রাসা তৈরি হয়েছে। জিনারের বড় বড় অফিসার আছে, তারা আমার গ্রামের নামে ছড়াইতে পারে নাই, আল্লাহর কোরআনে আমার গ্রামের নামে ছড়াই দিয়েছে। গহরডাঙ্গা, টুঙ্গিপাড়া, ও দোস্ত, এই গহরডাঙ্গা বঙ্গবন্ধুর চাইতে আগে সুনাম অর্জন করেছে আমার সদস্য হুজুর মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি। কথা বলেন ঠিক ঠিক না? গহরডাঙ্গা এখন গোবেরডাঙ্গা এখন গহরডাঙ্গা হয়ে গেছে। আপনার এই গ্রামকে দামি বানাইতে হলে আল্লাহর কোরআনের মাধ্যমে দামি হবে। কোন গ্রামে হাই স্কুল আছে, কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, এমপি আছে, মন্ত্রী আছে, জজ আছে, ব্যারিস্টার আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, তারা যত তাড়াতাড়ি গ্রামে ভাইরাল করতে না পারবে, ওই গ্রামে যদি কোরআনের একটা মাদ্রাসা হয় আল্লাহর রহমতে তার সাথে বেশি তাড়াতাড়ি ভাইরাল হবে। ঠিক কি ঠিক না? আজকে এটা গ্রামের নাম কি? বাইকির। এই বাইকির আমি তো এতে যাতায়াত করি শত এই বছরে মনে হয় সেপ্টেম্বরেতে এই পর্যন্ত কমপক্ষে 100 বারে হিন্দি যাতায়াত করছে। এই মাগুরা উত্তরবঙ্গে যত মাহফিল এই দিক দিয়ে ঢুকি, হিন্দি যাই এই জায়গায় এসে বাইকির। এই বাইকির অন্য কোনো কারণে দুনিয়ার কেউ না জানলেও আল্লাহর রহমতে বাইকির হাফেজিয়া মাদ্রাসা, কামিল মাদ্রাসার পক্ষ থেকে মাহফিল আজকে যে ইউটিউব টান করা রয়েছে, হ্যাঁ, বনচাকি, বাইকির বনচাকি। এই বাইকির বনচাকি সারা পৃথিবীতে চলে গেছে এই মুহূর্তে। এই যে দেখেন লাইভ দিয়ে আছে, এখনই আমার শ্রোতা আমেরিকায় বসে শুনতেছে, এখনই আমার শ্রোতা এই পাশে জাপান বসে শুনতেছে, ফ্রান্স, ইটালি, অস্ট্রেলিয়া টাইম মতো তারা অপেক্ষা করে আমি কখন বয়ান করব। বাংলাদেশি টাইম হিসেব করে তারা 9:30 থেকে অপেক্ষা করে হুজুর কখন স্টেজে উঠবে। এখন সারা পৃথিবীতে বাইকির বনচাকি চলে গেছে, অন্য কোনো কারণে না, এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টারের কারণে না, আল্লাহর রহমতে মাদ্রাসার কারণে। কথা বলেন ঠিক ঠিক না? চলে যাব, আমিও যাব, আপনিও যাবেন। আমার আব্বা মারা গেছে 2007 সালে। আমরা 4 ভাই হুজুর, আমি মেজো ভাই, আমার বড় ভাই বনানী চেয়ারম্যান বাড়ি মাদ্রাসার মোতাবেক, ছোট 2 ভাই গাজীপুর মসজিদ মাদ্রাসা নিয়েছে। আমার 5 ছেলে মেয়ে হাফেজ, আমার ভাইরা ভাইয়ের বেটা সব হাফেজ আলেম হয়ে গেছে। আমার গোষ্ঠী করে কওমি মাদ্রাসার হুজুরি ভরা। আমার চাচাজান মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমার মামা আলেম, ভাগ্নেরা আলেম, গোষ্ঠী শুদ্ধ হুজুর আর হুজুর। আমাকে কি মিলাদ দিতে কোনো মৌলবী বাড়াওয়ারা লাগে? বাপের মিলাদ মারা গেছে, যে কোনো সময় আমরা বাড়ি যে কজন তাই শুয়ে পড়ি আর মিলাদেরটা ভরিয়ে ফেলে দিই, মিলাদ পর সকালে জিলাপি কিনে খাবো। চিন্তা করলাম যে এই জিলাপি খাওয়াইয়ে লাভ নাই, হলো কলা গাছ। কলা গাছের এক কান কেটে খেয়ে ফেললি, ও গাছে কি আর বছরের মধ্যে কলা হয়? এই জিলাপি গানু মিলাদ হলো কলা গাছ, এক কান কেটে খেয়ে ফেললে তাই না, তা যদি কলা ভালো হয় তো ভালো, আর যদি কলা কি কয় মশাই মারা হয়, এই খাইনি বলছে। জিলাপি দিয়েছেন, পোড়ায় বেলাইছে, তা 2.5 পেজ পুরো দেয়নি, থো ওর বাপের জন্য যা পড়ছিলাম সব ফেরত। তো মিলাদ পড়িও জিলাপি খাইয়ে সব ফেরত নিয়ে চলে যায়। কাজে এই অকৃতজ্ঞ জাতিরে খাওয়াই লাভ নাই। বাপের নামে আম গাছ লাগাবো যাতে 50 বছর আম হয়, কাঁঠাল গাছ লাগাবো যাতে 50 বছর কাঁঠাল হয়, বাপের নামে নারকেল গাছ লাগাবো 50 বছর নারকেল হয়। আমি কলা গাছ লাগাইয়া এক কান মিলা কাটি খাওয়ার পরে কিছু থাকে না, ওর মধ্যে আমি নাই। বাপের নামে মসজিদে টাকা, বাপের নামে মাদ্রাসা, বাপের নামে কিতাব, লক্ষ লক্ষ টাকা আল্লাহ তাআলা দেওয়ার তৌফিক দিয়েছে। মিলাদ দিতে তো আমার পয়সাও লাগে না, মিলাদ দিতে আমার ঝামেলাও নাই। আল্লাহু আকবার। আমি আমার 1 মাসের টাকা দিয়ে পুরো ইউনিয়নে জিলাপি খাওয়াতে পারি আল্লাহর রহমতে, কিন্তু ওর মধ্যে যাইনি। ও কলা গাছ লাগাই লাভ কি, আমি লাগাবো কাঁঠাল গাছ। হেফজখানা করে দিছি, কেরাতখানা করে দিছি, মসজিদের ভিতরে দিছি, দোতলা বিল্ডিং এর মধ্যে দিছি, কিতাব কিনে দিছি, উস্তাদদের বেতন দেই, বোর্ডিংয়ে চাউল দেই। খা আলেম উলামা খাই আলেম হ, পাইকারি দরে কিয়ামত পর্যন্ত আলেম হবে ইনশাআল্লাহ। গোড়ায় চলে আসবে, গাছের যে জায়গায় ফল হোক না কেন গোড়ায় দিয়ে বাইয়ে নিয়ে আসতে হয়। ঠিক কি ঠিক না? কাজেই আমার শাখা প্রশাখা যেখানে যাক চলে আসবে জায়গা মতো সদকাতিন জারিয়া। ও বাবা, আল্লাহ দিনকে ধরে রাখার বিকল্প কোনো ব্যবস্থা নাই। যদি মাদ্রাসা না থাকে সারা দুনিয়ার তাবলীগওয়ালারা দিনকে ধরে রাখতে পারবে না। যদি মাদ্রাসা না থাকে লক্ষ লক্ষ
রকম পীররাও ইসলামকে ধরে রাখতে পারবে না। মাদ্রাসা শিক্ষা হলো, এটা হলো প্রাণকেন্দ্র, এটা কারখানা, এটাই হলো ইন্ডাস্ট্রিজ। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা বোকার মতো কাজ করব না, আমরা বুদ্ধিমানের মতো কাজ করব। কলা গাছ লাগাবো না, ইনশাআল্লাহ আম গাছ কাঁঠাল গাছ লাগাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআনের ঘর, কিয়ামতের ময়দানে আপনি উঠবেন, আপনাকে আল্লাহ তাআলা বেহেশতে পাঠান। যাও যাও, এ নান্টু নান্টু নান্টু, যাও বেহেশতে যাও। কই আল্লাহ কি নিয়ে যাবো? কই তোর যা আছে আছে। এই পাশে দেখ, এই এই দাড়ি পাল্লা কি পরিমাণ কোরআন শরীফের নাকি, এই সব কোরআন শরীফ পড়ার নাকি। আল্লাহ আমি তো আলিফ বেও জানতাম না, এক আটটা কারেদের সব এইসব করে দিও। কার নাকি কোন হুজুর ইত্যাদি উঠে দিস? কয় যে না, ওই বাইকের বঞ্চা কি হেফজখানায় তুই ইট দিয়ে আসছিলি না, ওই জায়গায় সেই ঘর হইছে। কিয়ামত পর্যন্ত ওই হেফজখানায় যত তিলাওয়াত হইছে, যারা ও জায়গা দিয়েছিল সবাই এই হারে দিয়ে দিছে। সবাই তারই এক ভাগ তুমিও পেয়ে গেছে। কোরআন শরীফ পড়তে পারেন না, কিয়ামতের ময়দানে কোরআন শরীফের তিলাওয়াত নিয়ে উঠবেন, বুখারী শরীফের তিলাওয়াতের নেকি নিয়ে উঠবেন। আল্লাহ তাআলা যারা যেমন তৌফিক দিয়েছে, তৌফিক অনুযায়ী সেভাবে আমরা কাজ করবো। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। হেফজখানা হবে, হবেই হবে ইনশাআল্লাহ। আমি তেমন কিছু চাই না, আমি চাইতেও দিতে পাই না, কালেকশন পারিও না, শুধু আমি কারগুজারিটুকু শুনাইতে পারি। যার মোহাব্বত আছে, যার তৌফিক আছে এই হেফজখানার জন্য। গতকাল আমি চাইছি 1000 ইট, উপজেলা চেয়ারম্যান দিয়ে দিয়েছে 6000 ইট আর সাথে 50 বস্তা সিমেন্ট। কার ভিতরে আমি 1000 টাকা চাবো, 1000 ইট চাবো, দেনেওয়ালা রয়েছে 5000 ইটের। মোহাব্বতের সাথে সর্বপ্রথম একটা মানুষ বলবেন, যেই লোকটা দুয়ার আগে চলে যাবে তারা কিন্তু ইসরায়েল আর ওই দলের সাথে এইসব করে রাখবে। আর 2-5 মিনিটের ভিতরে, অল্প কিছুক্ষণের ভিতরে মোহাব্বতের সাথে একজন মানুষ বলবেন, আমি হেফজখানা গড়ার জন্য 1000 ইট দেবো, 2000 ইট দেবো, প্রাণ